ঠাকুরবাড়িতে, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। মমতা বালার সমর্থকদের মার, শান্তনুর সমর্থকদের। এসআইআরে মতুয়াদের নাম বাদ নিয়ে শান্তনুর মন্তব্য, 50 লক্ষ রোহিঙ্গা বাদে 1 লক্ষ মতুয়া বাদে আপত্তি নেই শান্তনু ঠাকুরের। মতুয়াদের নাম বাদ মন্তব্যে বিতর্ক, আর এই নিয়ে মারধর, প্রতিবাদ, তারই অভিযোগ সামনে আসে। ঠাকুরবাড়িতে ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মমতা বালার সমর্থকদের মারধরের অভিযোগ শান্তনুর সমর্থকদের। অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠাকুরবাড়িতে বিক্ষোভ মমতা বালার সমর্থকদের, এবং তারপর ঠিক কি হলো? মুসলমান বাংলাদেশি বাদ দিতে যদি 1 লক্ষ মতুয়া ভোটার ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতে অসুবিধা কি আছে? তাই নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত। গতকাল অর্থাৎ মঙ্গলবার মমতা ঠাকুর ঘোষণা করেছিল যে আজ দুপুর 2টায় শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মতুয়ারা কৈফিয়ত চাইতে যাবে, যে তিনি এই এসআইআর নিয়ে প্রাথমিকভাবে যে কথা বলেছিল, পরবর্তীতে কেন এই অবস্থান আসছে বা তিনি এই দাবি কেন করছেন, যে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে, যে আশঙ্কা করছিল মতুয়ারা, সেই আশঙ্কার কারণেই তিনি পরবর্তীতে গতকাল ঘোষণা করেছিল, অর্থাৎ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিল যে মতুয়ারা আজকে কৈফিয়ত চাইতে আসবে শান্তনু ঠাকুরের কাছে। ঠিক সেই মতোই 2:30টার সময় মতুয়ারা, অর্থাৎ মমতা ঠাকুরের যে সমস্ত মতুয়া সংগঠনের কর্মী সমর্থক আছেন, তারা এখানে এসেছিল শান্তনু ঠাকুরের বাড়ির সামনে। আমি রয়েছি যে জায়গাতে এই উত্তেজনার ঘটনা ঘটেছিল, সেই জায়গায়, অর্থাৎ এখানে এসেছিল তারা প্রতিবাদ জানাতে, এবং তারা জানতে এসেছিল কেন এই মন্তব্য তিনি করেছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের যে সমস্ত অনুগামী মতুয়া এখানে ছিলেন, তারা কিন্তু তাদেরকে রীতিমতন প্রতিরোধ করেছেন, কারণ একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাদের দাবি যদি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে কোনো বক্তব্য থেকে থাকতো, তাহলে তারা দুজন প্রতিনিধি এসে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে পারতেন। কেন তারা এরকম ভাবে এসে আক্রমণ করার মতন করে এসে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এলো, সেই কারণে তারা প্রতিরোধ করেছেন। প্রতিরোধ করার জন্য যদি তাদের কার কি কোথায় লেগেছে সেটা তারা জানেন না। অন্যদিকে মমতা ঠাকুর কিন্তু অভিযোগ করেছেন যে শান্তিপ্রিয় একটি আন্দোলন বা একটি প্রতিবাদের উপরে শান্তনু ঠাকুরের লোকজন তাদেরকে মারধর করেছে। ইতিমধ্যেই তার সংগঠনের সাধারণ সম্পাদক মার খেয়েছেন, গোসাই পরিষদের যিনি নেতৃত্বে আছেন তিনি মার খেয়েছেন, তাদের 2 জন আহত রয়েছে, আরো কয়েকজন আহত রয়েছে বলে দাবি করেছে। পাল্টা কিন্তু শান্তনু ঠাকুর দাবি করেছেন যে কেন তার বাড়ি উদ্দেশ্য করে আক্রমণ করা হলো, এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। এই বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করবেন বলেও দাবি করেছেন শান্তনু ঠাকুর। প্রিয়াঙ্কা, আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে, মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে। মতুয়ারা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে, না আজকে জবাব চাইতে গেছিল, তারা তো মারামারি করতে যায় না। কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। এই রাজ্যে ক্ষমতা আসে, তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে? আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও দেশে এসছে। কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলবো। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মহিলা, পুরো অজ্ঞতার সঙ্গে কোনো রকম চালচুলো নেই। একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলায় বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত।
ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনা ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে পারি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের। বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর। দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা। বালিগঞ্জের প্রার্থী নিয়ে দোলাচল। ঘোষণা ঠিক 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জের প্রার্থী বাতিল। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল হুমায়ুন কবিরের। নিশার রিলস ভাইরাল হতেই প্রার্থী হিসেবে তাকে বাতিল করা হয়েছে। প্রার্থী হিসেবে আবুল হাসানের নাম ঘোষণা হুমায়ুন কবিরের। প্রার্থী হওয়া নিয়ে নিজেই দোলাচলে আবুল হাসান। আমার মামা হয়, ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। রাজনীতির লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে। আমি তো বললাম আপনাদেরকে পরে জানাবো, আমি তো রাজনীতির লোক নয়। হুমায়ুন কবির তো বলে দিচ্ছেন আপনি কেন? আরে আমি ওখানে 40 বছর ধরে ছিলাম, সেই কলেজ লাইফ থেকে। সেই কলেজ লাইফ, এটা আমি এখন বলতে পারবো না। আমি যদি ক্যান্ডিডেট হই, যদি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যত জাতি আছে সবাইকে সমান করে দেখতে পারি, তবে আমি ক্যান্ডিডেট হব, আদারওয়াইজ হব না।
সোমবার দল ঘোষণার দিনই প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে। তারপরই নিশার রিল ভাইরাল। মঙ্গলবার সেই প্রার্থীকে বাতিল করে দিলেন হুমায়ুন। পাল্টা সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন নিশা। তাঁর দাবি, তিনি হিন্দু বলেই এমন করা হলো। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে। नफरत करने वाले भी फिदा है हम पर मेरी जान। প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার সভা থেকে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন হুমায়ুন কবির। একই মঞ্চ থেকে 9 জন প্রার্থীর নামও ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক। কলকাতার বালিগঞ্জ থেকে হুমায়ুন প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে। এরপরই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় নিশার একের পর এক রিলসে। রিলস ভাইরাল হতেই মঙ্গলবার প্রার্থী নিশাকে বাতিল করে দিলেন হুমায়ুন। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম আমি তৃণমূলের লোকরাই তো এসব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল। পাল্টা সাংবাদিক বৈঠক করে সরব হন নিশা চট্টোপাধ্যায়। আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে, তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো? হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি। নিউজ 18 বাংলা। এসআইআরে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের ট্রেনিং। 4600 মাইক্রো অবজারভারের ট্রেনিং। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভারদের দায়িত্ব। হিয়ারিং প্রক্রিয়ায় থাকবেন মাইক্রো অবজারভাররা, তাই ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতে নজরদারি করবেন। নজরুল মঞ্চের প্রশিক্ষণ শিবিরে সিইও। মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শুরু হয়েছে নজরুল মঞ্চে, এবং আমরা দেখছি যে সেখানে সিইও রয়েছেন এবং অন্যান্য যারা নির্বাচন আধিকারিক এবং সুব্রত গুপ্ত সহ অন্যান্যরা রয়েছে। প্রায় 4500-এর বেশি, অর্থাৎ 4600 যে মাইক্রো অবজারভাররা বিভিন্ন জেলা থেকে এসছেন, একেবারে নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ সমস্ত জায়গায় শুরু করেছেন, এবং তাদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ শুরু হয়েছে। এবং তাদের মূলত দুটো বিষয়, তাদের
যে হেয়ারিং হবে সেই হিয়ারিংয়ে তাদের যেমন কাজ, তেমনি তাদের কাজ যে ফর্মগুলো জমা হবে সেগুলো খতিয়ে দেখা, সেই তথ্যগুলো স্ক্রুটিনি করা, সেটাই তাদের কাজ। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 গত সোমবারে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়ে নিয়োগ, নেতাজি ইন্ডোরে কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, প্রত্যেকের আগে খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে, স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা, না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মতুয়া, সেগুলো কি করবে, খাবে না খই ছড়াবে? তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না ওদের হিয়ারিং দিয়ে দিনে করবে। তালিকায় নাম শুনানিতে ডাক, আতঙ্কে কাঁকসার ৭৯ বছরের বৃদ্ধা। খসড়ায় নাম থাকলেও ডাক পুষ্পকেশকে। কাঁকসার মলানদিঘির স্থায়ী বাসিন্দা পুষ্পলতা। নোটিশ পাওয়ায় ক্ষোভ বাড়ছে পরিবারে। আমার তো নাম আছে, তবুও আমাকে ডেকেছে কেন কে জানে। আমার এই বয়সে আমি কি করে যাই? অথচ আপনাদের নাম রয়েছে সব ভোটার কার্ডের। আপনার ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে। এত দূর যেতে হবে আবার? হ্যাঁ, এত দূর যেতে হবে। ড্রাফট লিস্টে সবারই নাম আসবে যারা ফর্ম জমা দিয়েছেন, কিন্তু হতে পারে যে 2002 লিস্টে ওনার যে নাম ছিল সেইটা উনি তখন কোনো ডকুমেন্ট দিতে পারেননি, ফলে ওনার নো ম্যাপিং হয়েছে। এই নো ম্যাপিং যাদের হয়েছে তাদেরকেই শুধুমাত্র আপাতত নোটিশ পাঠানো হয়েছে হিয়ারিংয়ে আসবার জন্য। আতঙ্কের ব্যাপার নেই, আমরা নিশ্চয়ই কমিশনের তরফ থেকে কোনো একটা এই ধরনের কেসগুলোর জন্য যারা একদম বেড রিডেন, অসুস্থ বা এরকম বয়স্ক, তাদের ক্ষেত্রে হিয়ারিং কিভাবে করা হবে তার কোনো একটা গাইডলাইন দেওয়া হবে, সেইভাবে আমরা পরবর্তী দিনে ব্যবস্থা নেব। আমি বিএলওকে প্রশ্ন করেছিলাম যে কেন এটা হলো, বললো এটা আমাদের কিছু করার নেই, নির্বাচন কমিশনের খামখেয়ালির জন্য এরকম মানুষকে, এই 75-76 বছর মানুষকে যেতে হবে বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য। এটা সত্যিই লজ্জার। কমিশন পুরোপুরি এই এসআইআর পদ্ধতি নিয়ে ব্যর্থ, এদের এগেনস্টে মামলা হওয়া উচিত। আমি বুঝতে পারছি না, ভোটার লিস্টে 2002 সালে ওর নাম আছে, সব কিছু ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও দেখছি নোটিশ এসছে। 29 তারিখে 3টের সময় যাওয়ার জন্য বলেছে, কিন্তু নিয়ে যাব কি করে? নিউরো পেশেন্ট, চলতে পারে না, এই বয়সে এই ঠান্ডায় যাওয়া খুব মুশকিল। বাধ্য হয়ে আমাদের দুজনকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। অন্যদিকে একটি বুথে 78টি নোটিশ, অর্থাৎ 78 ভোটারকে হিয়ারিং নোটিশ কমিশনের। খসড়ায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক। নোটিশ পাওয়ায় বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পাঁশকুড়ার বিজয় রামচক এলাকায় রীতিমতো উত্তেজনা। আমাদের এসআইআর এর যে ফর্ম ফিল আপ হয়েছিল, এসআইআর এর ফর্ম ফিল আপ আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম। করার পর হঠাৎ করে বিএলও স্যার আমাদের কালকে ফোন করেন, বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম, আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর 12টার মধ্যে দেখা করুন। কি ব্যাপারে মিসম্যাচ আমি বুঝতে পারছি না। তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে, না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, শুভেন্দু অধিকারীকে বা বিজেপি দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে? না, এটা আমার এলাকায় শুধু না, পুরো রাজ্য জুড়েই এই প্রক্রিয়াটা চলছে। গতকাল আমাদের অফিসে ডেকেছিল যে কয়েকজনের বাবার নাম ছোটোখাটো মিসম্যাচ কিছু আছে আর কি, ধরুন আগে কারো হয়তো শেক লাগানো ছিল এখন নেই, বা কারো হয়তো বানানে ছোটোখাটো ভুল, সেইগুলোকে একবার ওরা ডকুমেন্টস আপলোড করে দেখে নিতে বলছে আর কি, যে সেম পারসন কিনা। এইটুকু মিসম্যাচ কিছু না, ওদের খসড়ায় নাম এসছে, তবু একবার হয়তো নির্বাচন কমিশন হয়তো চাচ্ছে একটু ভালো করে যাচাই করে নিতে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী। যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব, একজন বাংলার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, তার জন্য সব রকম সহযোগিতা তৃণমূল কংগ্রেস করে। মিসম্যাচ যেসব ভোটাররা আছেন তারা সংশোধন করে দিচ্ছেন বিএলও দ্বারা, সঠিক প্রক্রিয়াই চলছে বলে আমরা মনে করি। এসব ক্ষোভ টোপ কিছু নয়, সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের মেজাজে
এসআইআরটা চলছে, আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে। তো এতে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এসব মানুষকে ভুল বোঝাচ্ছে।